আসসালামু আলাইকুম। ফেরদৌস গার্ডেনের পক্ষ থেকে সবাইকে আরও একটা নতুন ফল গাছের শুভেচ্ছা। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, ভালো থাকেন এই প্রত্যাশা রাখি। সম্মানিত ভিউয়ার্স, চলার পথে কিন্তু আমরা এদিকে সেদিকে কত টাকা পয়সাই না খরচ করে ফেলি। তো একটা কথা মনে রাখবেন, অপচয়কারী কিন্তু শয়তানের ভাই। তাহলে কি আমরা খরচ করব না? হ্যাঁ, আমরা অবশ্যই খরচ করব, তবে আমরা সঠিক জায়গায় সঠিক মাত্রায় অর্থ ব্যয় করব। তাহলে কিন্তু আমাদের জীবনও সুন্দর হবে এবং আমরা খোদার কাছেও কিন্তু দায়বদ্ধ আর থাকবো না। এটা হচ্ছে একটা বুদ্ধিমান মানুষের কাজ। সাথে থাকুন। তো সম্মানিত ভাই এবং বোনেরা, যেটা বলতে চাচ্ছিলাম, চলার পথে তো আমরা কত টাকায় খরচ করে ফেলি, ঠিক আছে? তো আমি যেটা বুঝতে চাচ্ছি যে সেফেন্টেসিয়া পরিবারের কিন্তু অতি পরিচিত এবং অল্প পরিচিত 4 রকমের ফল আমি যতটুকু জানি। তার মধ্যে 1 নম্বরে হচ্ছে কি আমরা লেসি আমরা সবাই চিনি। আমাদের দেশি লেসু তেমন সুবিধা নয়, তবে চাইনিতের লেসু স্বাদে মানে অনন্য, এটা সবাই জানে, সবাই এই লেসুটাকে পছন্দ করে। তারপরে কিন্তু আছে কি রামবুটান, এরপরে আছে কি লঙ্গান। কিন্তু এইগুলা কিন্তু অনেকেই কিন্তু চিনে। আমাদের দেশে বর্তমানে রামবুটান এবং লঙ্গানের একটা হই হুল্লা চলতেছে, নিঃসন্দেহ অবশ্য ভালো কাজ। কিন্তু ফলাসান সম্বন্ধে কিন্তু মানুষে খুব কমেই জানে, কম পরিচিতি। একটা কথা মনে রাখবেন, এই 4 ধরনের ফলের মধ্যে লিচি, রামবুটান, লঙ্গান আর ফলাসান, এই 4টা জাতের মধ্যে কিন্তু ফলাসান ফলটা হচ্ছে কি অনেক দামি এবং অনেক সুস্বাদু। একটা কথা মনে রাখবেন, আমরা রামবুটান কিন্তু খাই, রামবুটানের বীজ ফেলে দিতে হয়, কিন্তু ফলাসানের বীজ আপনি বাদামের মতো খাবেন এবং ফলাসানের সুগন্ধটাও হচ্ছে কিন্তু অনেকটাই মানে বাদামের মতো। তো সম্মানিত ভিউয়ার্স, ঘুরে ফিরে আবার একই কথা বলতেছি, কত দিকে আমরা কত অর্থ ব্যয় করে ফেলি, ঠিক আছে, প্রয়োজনে অপ্রয়োজনে। তা আমার কথা হচ্ছে কি, একটা মানুষ যখন সিগারেট খায়, তাহলে যারা সিগারেট ধূমপান করে তাদের কিন্তু ডেলি বর্তমান মঙ্গার জবানা হিসেবে 100 টাকার উপরে সিগারেট খরচ লাগে। আর যারা পান খায়, একটা পানের মধ্যে হাত দিলেই কিন্তু 10 টাকা দিয়ে 1 কিলো পান খেতে হয়, ঠিক আছে। একটা চাতে হাত দিলে গ্রামগঞ্জে 10 টাকা, আর শহর বন্দরে 20 টাকার থেকে শুরু করে আরও বেশি, ঠিক আছে। তো সুতরাং একটা মানুষের দৈনন্দিন জীবনে যারা মোটামুটি কিছু ইনকাম করে, তাদের কিন্তু প্রায় কম করে হলে 200 টাকার উপরে হাত খরচ হয়ে যায়। তো এই খরচটা একটু কমিয়ে এনে আপনারা যদি ছাদ বাগান থাকে অথবা বাড়ির আঙিনায় কিছু খালি জায়গা থাকে, তাহলে আপনারাও যদি একটা ফলাসানের চারা লাগাইতে পারেন, তাহলে একটা ফলাসানের চারা লাগিয়ে গাছে পরিণত করতে পারেন, তাহলে কিন্তু সময়ের ব্যবধানে 5-6 বছর পরে আপনি মনে করতে পারেন একটা কোটি টাকার সম্বল তৈরি করে ফেললেন। কোটি টাকা বড় কথা নয়, তার চেয়ে বড় কথা হচ্ছে কি আপনি এমন একটা মহৎ কাজ করলেন যে মহৎ কাজের জন্য আপনি দুনিয়াতেও সম্মানিত, আখেরাতেও সম্মানিত। আরও একটা ব্যাপার হচ্ছে কি, এই ফলাসান কিন্তু অ্যাভেলেবেল সব জায়গায় পাওয়া যায় না। আপনারা আমার কথাগুলো মিলিয়ে দেখবেন, ঠিক আছে। একসময় আমাদের দেশের রামবুটানও কিন্তু অনেকে চিনত না, তবে সময়ের ব্যবধানে কিন্তু এখন রামবুটান শতকরা 70% মানুষও কিন্তু চিনতেছে, ঠিক আছে। তো শতকরা 70% মানুষও যে রামবুটান চিনে, তাহলে এটা পরিচিত হয়ে গেল, তাই না? সবাই যে চিনবে এমন তো কোনো কথা নাই, কারণ একটা দেশের মধ্যে শিক্ষিত, মূর্খ, কিছু শিক্ষিত, বেশি শিক্ষিত, একেবারে আনাড়ি, সব ধরনের জনসংখ্যা মিলিয়ে কিন্তু এরকম একটা হিসাব থাকে। তো এই 100% মানুষের মধ্যে যদি 70% মানুষ যদি রামবুটান চিনে, তাহলে এটা তো পরিচিত হয়ে গেল না? অবশ্যই হয়ে গেল। কিন্তু ফলাসান কিন্তু এখনও কিন্তু অনেকে চিনে না। আবার অনেকে যে নাম শুনে আশ্চর্য হয়ে যায়, হয়তো ফলাসান এটা আবার কোন ধরনের শব্দ? ফলাসান মানে কি? কারণ সান শব্দটা মুখে আনলেই মানে একটা সন্তানের কথা চলে আসে, মাই সান, এরকম একটা কথা। তো যাই হোক, এই নামের একটা বিশ্লেষণ আছে, এটা যারা জানেন তো তারা জানেন, আমি অন্য একটা ভিডিওর মধ্যে এটা বলবো। তো সম্মানিত ভিউয়ার্স, আমি শুরুতে এই কথাটা বলছিলাম, আমরা কত টাকা কত দিকে খরচ করে ফেলি। এই কথাটা বলার মূল উদ্দেশ্য হচ্ছে কি, এই ফলাসানের চারা আপনি যখন কিনতে যাবেন, রামবুটানের চারা যতটুকু দাম, তার চেয়েও ফলাসানের চারা দাম বেশি বললেই চলে। যেমন উদাহরণস্বরূপ বলি, আপনি একটা মানসম্পন্ন রামবুটানের ভালো জাতের চারা কিনবেন, তাহলে এটা 3000 টাকা প্লাস গন্ত হবে। ঠিক একই রকম যদি মানসম্পন্ন একটা ফলাসানের চারা আপনি মানে কিনতে চান, সবসময় কিন্তু হাতের নাগালে পাওয়া যায় না। রামবুটানের থেকে ফলাসানের চারা পাওয়াটা কিন্তু একটু কষ্টসাধ্য, যেহেতু সংখ্যায় অনেক কম, চারা আমদানি কিন্তু এখনও পরিপূর্ণ হয় নাই, যেহেতু চাহিদা কম। তো যদি রামবুটানের একটা চারার দাম 3000 টাকা প্লাস হয়, ওই বয়সের একে সাইজের একটা চারা আপনি ফলাসানের যদি পান, তাহলে এটা 4000 টাকা প্লাস গন্ত হবে। তো সাইজ বেঁধে কিন্তু আরও উপরে নিচেও দাম হয়ে থাকে, এটা কোনো বিষয় নয়। তো সম্মানিত ভিউয়ার্স, এখানে একটা কথা না বললেই নয়, আমাদের দেশে লিচু বাগান করে মানুষ একবার দ্রুত একটু মানে কি অর্থ স্বাবলম্বী হয়েছে, এরকম রেকর্ডটা কম। কেন? লিচিটা নিঃসন্দেহে খেতে মজা, কিন্তু লিচির ফুলটা আছে শীতকালে, ঠিক আছে। তো ওই সময়ের মধ্যে কিন্তু লিচির ফুল কিন্তু কুয়াশা সহ্য করতে পারে না, এটা টিকিয়ে রাখটা অনেক টফ ব্যাপার, ঠিক আছে। তারপরেও যদি অনেক কষ্ট করে এবং অনেক শ্রম দিয়ে যদি এগুলো টিকিয়ে রাখা যায়, তাহলে কিন্তু এক পর্যায়ে বিক্রি করতে গেলে এটা গ্রামগঞ্জে তেমন বেশি দাম নাই,
100 লেচু 100 টাকা দিয়ে পর্যন্ত আমি কিনে খাইছি। তা আসলে লেচু কি খারাপ? লেচু কোনো খারাপ না। তা আমি এটা বলতে চাচ্ছি যে লেচু আমাদের দেশে হাতের নাগালে পাওয়া যায়, এবং একটা লেচু ছাড়া চাইনিত্রি 50 টাকা দিয়েও গ্রামগঞ্জে পাওয়া যায়। শহরের হিসেবটা হচ্ছে আলাদা, ঠিক আছে? কিন্তু এই পলাশানের চারা যেহেতু অনেক দাম, এত দামি চারা মানুষে কিনতে চায় না। প্রথম কথা হচ্ছে কি, এই পলাশান সম্বন্ধে মানুষের তেমন পরিচিত না। আর যদিও যারা কিছু কিছু জানে, তারা কিন্তু অনেক সময় একটু যদি অর্থ দুর্বল মানুষ হয়, তারা কিন্তু অর্থের অভাবে এত চওড়া দাম দিয়ে চারাটা কিনতে পারে না। তো এটার একটা বেনিফিট আছে। বেনিফিট হচ্ছে কীরকম, যে জিনিস মানুষের হাতের নাগালে টানলে পায় না, যে জিনিস মানে অল্প দাম দিয়ে মানুষের সংগ্রহ করতে পারে না, ওই রকম একটা জিনিস যদি কিছু সংখ্যক মানুষ যদি কি আবাদ করে, তাহলে কিন্তু এটা অনেক ভালো দাম পাওয়া যাবে, ঠিক আছে? এটা হচ্ছে কথা। ওই যে বললাম, কারণ চাইনিত্রি একটা লেচু ছাড়া আপনি 50 টাকা দিয়েও কিন্তু সময়ের ব্যবধানে এবং সাইজ ভেদে পেয়ে যাবেন। কিন্তু একটা পলাশানের ছাড়া আপনি 2000 টাকা দিলেও কিন্তু পাবেন কিনা সন্দেহ আছে। 2000 টাকার উপরে হতে হবে যদি 1 ফুট 1.25 ফুটের একটা চারা হয়ে থাকে, ঠিক আছে? তো সেই কারণে এই পলাশানের যদি সারা বাংলাদেশে অন্তত 10টা পলাশানের গাছ আছে বলে আমার মনে হয় না। হয়তো আমার অজান্তে থাকতেও পারে, কিন্তু আমি যতটুকু জানি সারা বাংলাদেশে 10টা পলাশানের চারা গাছ পাওয়া যায় কিনা সন্দেহ আছে। হ্যাঁ, হর্টিকালচার সেন্টারে থাকতেই পারে। তো আমাদের দেশে যতগুলো হর্টিকালচার সেন্টার আছে, তো সবগুলো হর্টিকালচার সেন্টারে হয়তো একটা একটা করে থাকতেও পারে। কারণ হর্টিকালচার সেন্টারে বিভিন্ন রকমের ফলের গাছ তারা সংগ্রহ করে করে লাগায়। সময়ের ব্যবধানে সব কিছু তারা হাত টানলে পায় না। একসময় পলাশান এগুলো স্বপ্নের মতো ছিল, এখনও স্বপ্ন, তবে কি এখন স্বপ্নটা সত্যি হতে শুরু করেছে, যেহেতু টাকার বিনিময় হইলেও হাত টানলে পাওয়া যাইতেছে। তো সম্মানিত ভিউয়ার্স, এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের উদ্দেশ্যে আমি বলতেছি। আপনারা যারা পলাশানের চারা লাগানোর জন্য উদ্যোগ নিছেন, তাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা চেষ্টা করবেন কলমের চারা নেওয়ার জন্য, ঠিক আছে? বেশি চারা যদি আপনারা নেন, তাহলে এটা বড় হতে একটু সময় লাগবে, ফল আসতে আরও দেরি হয়ে যাবে, ঠিক আছে? আর যদি আপনারা একটু টাকা বেশি হলেও যদি আপনারা এই কলমের চারা নেন, তাহলে কিন্তু আপনারা দ্রুত ফল পেয়ে যাবেন। আপনারা তো মূল্যবান ভিআইপি লেভেলের একটা বাদাম জাতীয় ফল আপনি হাতের নাগালে পেয়ে যাবেন, এবং খুব তাড়াতাড়ি আপনি আস্বাদন করতে পারবেন, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রিজিকের মধ্যে রাখে, ঠিক আছে? তো সম্মানিত ভিউয়ার্স, দেখেন এটা আসলে পলাশান লেগছে, কিন্তু লটা কিন্তু দন্তিয়ানের মতো লাগতেছে, অনেকটা মনে হচ্ছে কি পোনাশান। এটা পোনাশান নাম হবে না, এটা শুদ্ধ নাম হবে পলাশান। এটাও পলাশান লেগছে, তবে লটা কিন্তু একটু শুদ্ধ করে লেখা নাই বলে এটা পোনাশান নজর আসতেছে। তো যাই হোক, এই দেখেন ট্যাগ লাগানো আছে। আপনারা যেখান থেকে সংগ্রহ করবেন, বিশ্বস্ত নার্সারি থেকে সংগ্রহ করবেন। আর ছোটোখাটো কোনো নার্সারিতে এই সমস্ত চারা পাবেনও না। অনেক নার্সারিওয়ালা কিন্তু এই সমস্ত ফল গাছের চারা সম্বন্ধে এখনও অভিজ্ঞতা নাই, এখনও তাদের কাছে এটা অপরিচিত। তো সেই কারণে আপনি এত টাকা দিয়ে চারাটা কিনবেন, বুঝে শুনে বিশ্বস্ত কোনো জায়গার থেকে সংগ্রহ করবেন, ঠিক আছে? চেষ্টা করবেন কলমের চারা নেওয়ার জন্য। আমার এটা বিচির চারা, আমি কোনো টাকার সমস্যার কারণে বিচির চারা নিছি, বিষয়টা তেমন নয়। আজকে আমি অনেক দিন ধরে চারাটা খুঁজতেছি। অনলাইনে কিন্তু বিভিন্ন রকমের বিজ্ঞাপন দেয়, ঠিক আছে? আমি একবার অনলাইন থেকে আনিয়েছি, দেখতেছি এটা পলাশানের চারা দেয় নাই, আমাকে একটা লঙ্গানের চারা ঢুকিয়ে দিয়েছে, মনে করছে কি আমি চিনি না। তো এখন কী করব, টাকা যেটা যাওয়ার গেছে, হয়তো একটা চারা তো পাইছি লঙ্গানের, তবে এটাও কি তাইলঙ্গান দিয়ে দিয়েছে। তাইলঙ্গান কিন্তু এত খারাপও না, আবার এত ভালোও না। তাইলঙ্গানের একটা ব্যাড সাইড হচ্ছে কি, তাইলঙ্গান অনেক দেরিতে ফল আসে, 3 বছর প্লাস হতে হবে। আর অন্য অন্য যে লঙ্গানগুলো আছে, এগুলো কিন্তু অল্প বয়সের মধ্যে ফল দেখা দেয়। তো সেই কারণে বলতেছি কলমের চারা নেবেন, চেষ্টা করবেন নিজের হাতে দেখে শুনে চারা কেনার জন্য। প্রয়োজনে 200 টাকা বেশি যাক, কারো উপর ভরসা করে চারা নেবেন না, তাহলে দুঃখবাজি হয়ে যাবে। তো আমি অনেক চেষ্টা করতেছি মানে কলমের চারা নেওয়ার জন্য, কিন্তু হাতের নাগালে পাচ্ছি না, সেই কারণে আমি বিচির চারা নিচ্ছি। তাতেও সমস্যা নেই, হয়তো একটু দেরিতে ফল আসবে, ঠিক আছে? আবার এটা বিচির চারা হলেও যে দ্রুত ফল আসবে, তার একটা কারণ হচ্ছে কি, এটা প্যাকেটের মধ্যে কিন্তু কি 3 বছর প্লাস হয়ে গেছে। এটা গাছের কাণ্ড দেখে আমি বুঝতে পারছি। এই দেখেন সম্মানিত ভিউয়ার্স, এই গাছটা কিন্তু যদিও বা বিচির চারা হয়ে থাকে, আপনারা দেখেন এটা কালো হয়ে গেছে কাণ্ডটা, কারণ এটা প্যাকেটের মধ্যে অনেক বয়স খেয়ে ফেলেছে, অনেক টনটন্য হয়ে গেছে, এই অনেক বয়স খেয়ে গেছে। আমার মনে হয় এটা 3 বছরের বেশি হবে প্যাকেটের মধ্যে। তো সেই কারণে যেহেতু 3 বছরও যদি আমি এটার প্যাকেটের মধ্যে বয়স দিই, ঠিক আছে, তাহলে আমি লাগানোর পরের থেকে আরও 3 বছর ধরলাম, তাহলে কত, 6 বছর, আরও 1 বছর বেশি ধরলাম, তাহলে 7 বছর। তো সুতরাং আমি যতটুকু বুঝি, আমার মাটিতে যখন গাছটা আমি রোপণ করেছি, 3 বছর প্লাস হতেই কিন্তু এটাতে ফুল চলে আসবে। হয়তো ফল টিকতেও পারে, নাও টিকতে পারে প্রথম বছর। সম্মানিত ভিউয়ার্স, এখানে আরেকটা কথা না বললেই নয়, পরিচর্যা একেবারে সহজ। আপনারা রামবুটান গাছে যেরকম পরিচর্যা করেন, এটাতে আরও কম পরিচর্যা করলেও হবে। তবে শুরুতে কোনো রাসায়নিক সার দেবেন না, যত রকমের জৈব পদ্ধতি আছে, জৈব পদ্ধতি ব্যবহার করবেন, তাহলে আপনার গাছটা দ্রুত বড় হয়ে যাবে, ঠিক আছে? কারণ রামবুটান কিন্তু শীতের মধ্যে মারা যাওয়ার একটা ঝুঁকি থাকে, কিন্তু পলাশান মারা যাওয়ার ঝুঁকিটা নাই, এটা একটা সুবিধা আছে। তো সম্মানিত ভিউয়ার্স,
ঘুরে ফিরে আরও একটা দরকারি কথা বলি, আপনারা চেষ্টা করবেন কলমের চারা নেওয়ার জন্য। কলমের চারা নিতে গেলে 3000 টাকা প্লাস হতে হবে। একটা যদি 2 ফুটের চারাও যদি আপনারা সংগ্রহ করে হাতের নাগালে পান, এর কম দামে কিন্তু যদি পেয়ে থাকেন, আমার কাছে এটা সন্দেহের ব্যাপার আছে। তা আমি কলমের চারা অনেক চেষ্টা করার পরও যেহেতু সংগ্রহ করতে পারতেছি না, কুরিয়ারও আনাইছি, কেন দুগোবাজি খেয়েছি, সেজন্য আমি বিহিস চারা খাইছি, বিহিস চারা নিয়ে নিছি। আমার ক্ষেত্রে বিষয়টা আলাদা, কারণ আমি এগুলোর কাজ করি। এটা বিহিস চারাও যদি হয়ে থাকে একটা নির্দিষ্ট বয়সের পরে, যদি এটার ফল বালা না হয়, তাহলে এটাকে আমি আবার কি কলম করে আমি এটাকে উন্নত ফলাসান বানাতে পারবো। ফলাসান বললেই যে একটা জাতের ফলাসান আছে, বিষয়টা তেমন না। যেমন আমরা রামবুটান বলতে আগে বলতাম কি শুধু রামবুটান, কিন্তু রামবুটান কি শুধু এক ধরনের? আপনি যদি কোনো নার্সারিওয়ালার কাছে যান, যদি বলেন যে ভাই আমাকে একটা রামবুটানের চারা দেন, এরা কী বলবে জানেন? হ্যাঁ হ্যাঁ এটা নেন, এটা নেন। এটা কোনটা? হ্যাঁ এটা মালয়েশিয়ারটা। তাহলে মালয়েশিয়ার মধ্যে কি জাত কি একটা না, কত রকমের জাত আছে। আমি একবার যখন কোনো একটা নার্সারিওয়ালার কাছে গেছি, আমার সাথে নার্সারিওয়ালার সাথে ঝগড়া হয়ে গেছে। আমাকে বলতেছে এটা মালয়েশিয়ার ভালোটা। তা আমি বলছি শুধু মালয়েশিয়ার ভালোটা বললে কি হবে? এটা জাতের নাম কি? জাত তো অনেক রকমের আছে, তারা আমাকে বলতে পারে না। তো তাদেরকে যখন আমি একটু হার্ড করে কথাটা বলেছি, তারা আমার কাছে রাগান্বিত হয়ে গেছে আমার সাথে। তো আমি তাদেরকে বললাম, যেমন ইন্দোনেশিয়ার বিনজাই প্রজাতির একটা রামবুটান আছে, নামগুলো খেয়াল করবেন, বিনজাই। আর একটা ফিলিপাইনের আছে, ওটা হচ্ছে কি মাহারলিকা, ঠিক আছে। এরপর একটা শ্রীলঙ্কার আছে, ওটা হচ্ছে কি মালওয়ানা, ঠিক আছে। এরপরে আছে কি P1 জাতটা অনেক ভালো। এরপরে কেজি 10 বলতে কি, অর্থাৎ 10টায় 1 কেজি হয়, এটাকে বলে কেজি 10 রামবুটান, সবচেয়ে বড় সাইজের রামবুটান। যদিও বা 10টায় 1 কেজি না হয়, হয়তো আরও 4-5টা বেশি লাগবে, কিন্তু এটাকে কেজি 10 হিসেবে পরিচিত। এরপর আছে কি স্কুল বয়, ঠিক আছে। তো সুতরাং আরও অনেক নাম আছে, এই মুহূর্তে আমার নামগুলো মুখস্থ নাই। তো সেজন্য পলাশানেরও ভিন্ন ভিন্ন জাত আছে। তা আপনাদেরকে আমি যে রামবুটানের জাতগুলো বললাম, পলাশানের ক্ষেত্রে কিন্তু আমি জাতের নামগুলো বলতে পারতেছি না, কেন? এটা এখনও পরিচিত হচ্ছে না। সারাদিন নেটের মধ্যে ঘাঁটলেও কিন্তু পলাশানের তেমন কোনো রিভিউ পাই না। তো সেই কারণে জ্ঞান কোত্থেকে অর্জন করব, তাই না? তো সেই কারণে বলতেছি আপনারা কলমের চারা নেবেন, যে জাতেরই হোক না কেন, এটা তেমন বেশি খারাপ হবে না, কারণ পলাশান সবসময় রামবুটানের থেকে ভালো রেজাল্ট। আর যদি আপনারা কলমের চারা না পান, তাহলে বাধ্য হয়ে আপনারা বিহিস চারা লাগিয়ে নেবেন, সমস্যা নাই। হয়তো কিছুদিন পরে ফল আসবে, তারপরে তো আপনি একটা ফলাসান গাছের দাবিদার হতে পারবেন যদি লাগান। তো সেজন্য শুরুতে কথাটা বলছিলাম, আমরা কত টাকা কত দিকে খরচ করে ফেলি, সঠিক জায়গায় সঠিক টাকা খরচ করলে তাহলে আমরা অনেক লাভবান হব। দুনিয়াতেও আমরা সম্মানিত হবে, আখেরাতেও আমরা সদগায়ে জারিয়া হিসেবে কিছু করে যেতে পারবো। এটা হচ্ছে আমার মূল উদ্দেশ্য। তো জনগণের কল্যাণ, আমি সবসময় ফলের রিভিউগুলো দিই পরিচিত করার জন্য, মানুষকে সচেতন করার জন্য। তো যদি ভিডিওটা ভালো লাগে, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। যদি আমার কথার মধ্যে কোনো কিছু দুঃখ পেয়ে থাকেন, কোনো কিছু ভুল বলে থাকি, আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকে এতটুকু পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন।